গতকালটা ভিডিও দিয়েছিলাম যে ভারতের উপর প্রচন্ড খেপে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলছে তোরা ভিক্ষা করে খাবি, তোদের অর্থনীতি গোল্লা যাবে, তোরা পাকিস্তানের কাছ থেকে ভিক্ষা চাবি, বিভিন্ন কথাবার্তা আর কি। তো এতে ভারত খুবই অসন্তুষ্ট এবং এর মাঝেই আজকে সুখবর এলো যে বাংলাদেশের ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প 15% কমিয়ে 20% করেছে। এখন বাংলাদেশের 20%, ভারতের 25%। এইটা নিয়ে তো মনে করেন যে ভারতের অন্তরস্থল পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যাক, সেটা ভিন্ন কথা, কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই তৈরি পোশাক শিল্পে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ হচ্ছে থার্ড লার্জেস্ট, আগে ছিল সেকেন্ড, এখন ভিয়েতনাম মাঝে ঢুকে গেছে। ফার্স্ট চীন, সেকেন্ড ভিয়েতনাম, থার্ড বাংলাদেশ, আর 4 নম্বর হচ্ছে ভারত এই তৈরি পোশাকে। তো ভারত সবসময় তৈরি পোশাকে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে। তো যখনই এই ভারতের তৈরি পোশাক শিল্প দেখেছে যে বাংলাদেশে আমেরিকা বাংলাদেশের প্রতি যে শুল্ক ঘোষণা করেছে সেটা 20%, ভারত থেকে 5% কম, তখনই ভারতের পোশাক শিল্পের শেয়ার বাজারের দাম হু হু করে পড়তে শুরু করেছে, এবং যেটা ভারতের অর্থনীতির জন্য আরেকটা বিরাট অশনি সংকেত। বিপদ যখন আসে চারদিক থেকেই আসে দর্শক, এই হচ্ছে গিয়ে সমস্যা। আমি একটু পড়ে শুনে তারপর আমি বিশ্লেষণ করব। যুগান্তর লিখেছে যে বাংলাদেশের উপর শুল্ক হ্রাস, প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর আমদানি শুল্ক 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ করেছেন, এবং এরপরই আজ 1 আগস্ট ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্যে বড় ধরনের পতন হয়েছে। গার্মেন্টস খাতে ভারতের প্রধান প্রতিযোগী বাংলাদেশ এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে চলে গেল, এবং বাংলাদেশ আগে থেকেই তৈরি পোশাকে ভারতের চেয়েও অনেক বড় বাজার। নতুন এই সিদ্ধান্ত মানে ভারতের থেকে আমরা 5% কম সিদ্ধান্ত ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের উপর আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার পরপরই ভারতের টেক্সটাইল খাতের একাধিক কোম্পানির শেয়ার দামে উল্লেখযোগ্য পতন ঘটে। আপেস্টকের প্রতিবেদনে বলা হয় যে ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলস্পুন লিভিং শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রির শেয়ার 0.8%, পিয়ার্স গ্লোবালের শেয়ার 3.7%, গোকুল দাসের শেয়ার 2%। এইভাবে প্রচুর পোশাক তৈরি কোম্পানির শেয়ার একদম তলানির দিকে চলে গিয়েছে, এবং ভারতীয় অর্থনীতিবিদরা বলতেছেন যে ভারতের উচিত অবিলম্বে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করে এই শুল্ক হারটা 20% করা উচিত বাংলাদেশের মতো। তাহলেই একমাত্র এই ভারতীয় পোশাক শিল্প বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকবে, আর না হলে কিন্তু ভারতের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে। তো এটা হচ্ছে অবস্থা। ভারতের আসলে খুব অহংকার। ভারত আমেরিকার সঙ্গে কিন্তু অনেক বড় বড় কথা বলে যে রাশিয়ার সঙ্গ ছাড়বো না, যদিও এটাও ভারতের জন্য খুব কঠিন, বাট ভারতের কাছে তো এছাড়া কোনো উপায়ও নেই। ভারতের পোশাক শিল্প রক্ষা করতে হলে ভারতকে আমেরিকার সঙ্গে নত হয়ে একটা চুক্তিতে উপনীত হতেই হবে, এর কোনো বিকল্প নেই। যখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির আলোচনা চলতেছিল তখন দেখলাম যে অনেকেই বলতেছে যে হাই দেশ বিক্রি করে দিল কিনা, কি চুক্তি করলো, কি গোপন চুক্তি করলো। এখন আবার বলতে হয় যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করতে হবে, আমেরিকাকে ইউনুস দেশ দিয়ে দিল, এরকম বিভিন্ন কথাবার্তা। কিন্তু আজকে যখন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির একটা সফল চুক্তি করলো, এখন আবার সব অর্থনীতিবিদ হয়ে গেল। এখন বললো যে হ্যাঁ এই ভিয়েতনামকে এত % দিছে, আফগানিস্তানকে এত % দিছে, পাকিস্তানকে এত % দিছে, বাংলাদেশ কি পেলো, এই পেলো। ভাইরে, এগুলো তো সহজ বিষয় না। বিশ্বের প্রত্যেকটা দেশই আমেরিকার সঙ্গে চুক্তি করেছে, আমেরিকাকে অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যেমন পাকিস্তানও তাদের একটা পুরা তেলের খনি দিয়ে দিয়েছে। এভাবে প্রত্যেকটা দেশই কিছু না কিছু দিয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। সুতরাং যারা 19%, 15% তারা অনেক বেশি দিয়েছে, তাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতিও তো বেশি না, এবং তাদের সঙ্গেও বিভিন্ন গোপন চুক্তি হয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে আমরা যেটুকু জানি যে বোয়িং কিনা চুক্তি হয়েছে 15টা, তারপরে গম কিনা চুক্তি হয়েছে, এতটুকু আমরা জানি। কিন্তু এর বাইরে কোনো গোপন চুক্তি হয়েছে কিনা, কোনো ভূরাজনৈতিকভাবে কৌশলগত কোনো চুক্তি হয়েছে কিনা, এটা আসলে আমরা কখনোই জানতে পারবো না। এটা এখন জানতে পারবো না, বিএনপি এলেও পারবো না, কারণ আমেরিকার সঙ্গে সাইন করা নন ডিসক্লোজার এগ্রিমেন্টকে আমাদের সম্মান দেখাতেই হবে। আপনারা জানেন যে মার্কিন বাজারে আমাদের আগে থেকে কিন্তু 15% শুল্ক ধরা ছিল। এখন এই 20% শুল্ক এক্সট্রা যোগ হলো, তাহলে মোট 35% শুল্ক দিয়ে আমেরিকার বাজারে আমাদের তৈরি পোশাক আমরা রপ্তানি করতে পারবো, যেটা আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে ভিয়েতনাম, ভারত, চীন, এদের সঙ্গে একটা কম্পিটিটিভ অবস্থানে আছে। এটা হচ্ছে খুবই স্বস্তি সংবাদ। পাকিস্তানে 1% কম আছে, 19%, বাট 1%-এর জন্য আমি মনে করি না যে পোশাক আমদানিকারক কোম্পানিগুলো পাকিস্তান যাবে, কারণ একটা সাপ্লাই চেইনের ব্যাপার আছে। বাংলাদেশের যে সাপ্লাই চেইন আছে, বাংলাদেশ যে নিখুঁতভাবে কাপড় তৈরি করতে পারে এবং দ্রুত সাপ্লাই দিতে পারে, পাকিস্তানের সাপ্লাই চেইন এত স্ট্রং না। পাকিস্তান তৈরি পোশাকে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। সুতরাং বাংলাদেশের 20%,
পাকিস্তানের 19%, মাত্র 1% লাভের জন্য এই বায়াররা পাকিস্তান যাবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ বিশ্বাস, সাপ্লাই চেইন, আমাদের বড় অবকাঠামো, আমাদের তৈরি পোশাকের সস্তা শ্রম এবং অনেক কারখানা, আমাদের সাপ্লাই দেওয়ার সক্ষমতা, সব কিছু মিলিয়ে এই 1%-এর জন্য পাকিস্তান বায়াররা যাবে না। এবং আমি শুনতে পাইতেছি যে বড় বড় যে বায়াররা আছে, যেমন প্রাইমার্ক, ওয়ালমার্ট, আজদা, টেস্কো, সেন্সবেরি সহ, জারা সহ বড় বড় যে পোশাক আমদানিকারক কোম্পানিগুলো আছে, তারা অলরেডি উচ্চ শুল্কর কারণে চীন থেকে কোরিয়া আদেশ বাতিল করে তারা বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ভবিষ্যতে ভারত থেকেও অনেকে বাংলাদেশে চলে আসবে। কারণ আগেই বললাম, পাকিস্তান 1% কম হলেও পাকিস্তানের পোশাক শিল্প বাংলাদেশের মতো এত স্ট্রং না। এবং এটা অবশ্যই খুব একটা ভালো পদক্ষেপ। অনেকেই অনেক কথা বলবে, অনেক সমালোচনা করবে। আমি মনে করি যে এই ভূরাজনৈতিকভাবে ভারত বাংলাদেশ চাইতে অনেক পিছিয়ে পড়েছে। আমি আমেরিকার একজন বিশ্লেষকের বিশ্লেষণ শুনছিলাম, তো তিনি বললেন যে আমেরিকা কিন্তু দীর্ঘদিন চেয়েছে যে এই অঞ্চলে ভারতকে দিয়ে সব নিয়ন্ত্রণ করতে, ভারতকে সামনে রেখে চীনের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে। কিন্তু আমেরিকা দেখলো যে ফলাফল কি? ফলাফল হলো যে ভারত তো চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ই না, বরঞ্চ আরও আমেরিকাকে ব্যবহার করে ভারত তার স্বার্থ গুছিয়ে নিচ্ছে। পিছন দিকে আবার রাশিয়া থেকে তেল কিনতেছে, চায়না থেকে এনার্জি কিনতেছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। সুতরাং এখন সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যে এই অঞ্চলে সব কিছু আমেরিকা নিজে ডিল করবে, এই অঞ্চলটা আর ভারতের হাতে ছেড়ে দেওয়া যাবে না। গত বছর ট্রাম্পের আমলে কিন্তু এই অঞ্চলটা ট্রাম্প ভারতের হাতে ছেড়ে দিয়েছিল, বিনিময়ে আমেরিকা কিছুই পায়নি। সুতরাং এখন থেকে আমেরিকা সব নিজে ডিল করবে। এই কারণে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে কিন্তু আমেরিকা সব নিজে ডিল করতেছে। এবং একটা গোপন খবর পেয়েছি যে এই মুহূর্তে নাকি আমেরিকার একজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটা গোপন মিটিং চলতেছে। জানি না সেই মিটিংয়ের বিষয়বস্তু কী হবে, বা চলতেছে। সুতরাং ভারত একটা বিশাল ব্যাকফুটে পড়ে গেল। এবং শেয়ার বাজারের দাম যেভাবে পতন হচ্ছে, আগামীকালকে হয়তো পোশাক শিল্পের সঙ্গে অন্যান্য শিল্পও যুক্ত আছে। যেমন যদি পোশাক শিল্পের শেয়ার বাজার পতন হয় ভারতের, তাহলে ভারতের যে তুলা শিল্প আছে ওগুলোরও শেয়ার বাজারের দামও কমে যাবে। কারণ একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। কাজে এটা সহজেই বলা যায় যে ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে ভারতের জন্য যেটা মহা বিপদ হয়ে এলো, আমাদের জন্য সেটা হয়ে এলো মহা সুযোগ। এবং এই সুযোগকে কাজে লাগাতেই হবে। তবে এই সুযোগ যদি আমাদের কাজে লাগাতে হয় প্রপারলি, তাহলে আমাদের নিজেদেরকেও কিন্তু পরিবর্তন করতে হবে। পোশাক শিল্পগুলোতে গ্যাস, বিদ্যুতের অবিরাম সরবরাহ দিতে হবে। তারপরে ব্যাংক, লজিস্টিক, এগুলোর কাজগুলো খুব দ্রুত করতে হবে। আমাদের চট্টগ্রাম বন্দরে, মোংলা বন্দরে মাঝে মধ্যে মাল উঠাতে জাহাজে 1 সপ্তাহ লেগে যায়, এবং দেরি হওয়ার কারণে আমাদেরকে জরিমানা দিতে হয়। এবং যখন আর একদম সময় থাকে না, তখন বিমানে পাঠাতে হয় বাড়তি টাকা পয়সা দিয়ে। এনবিআর কাগজপত্র দিনের পর দিন আটকে রাখে, ছাড় দেয় না, ঘুষ চায়। এগুলো বন্ধ করতে হবে। ঢাকা শহরে প্রায় সময়ই রাস্তাঘাট বন্ধ করে যানজট হয়, অবরোধ হয়। এগুলো করা যাবে না। এগুলো করলে আমাদের কোরিয়া আদেশ বাতিল হয়ে যাবে। সুতরাং এই যে ট্রাম্প আমাদের জন্য যে 20% শুল্ক নির্ধারণ করলো, এটা আমাদের জন্য বিশাল সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, আমাদের যে এনার্জি সেক্টরগুলো নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে হবে, আমলাতান্ত্রিক জটিলতাগুলো দূর করতে হবে, এবং সর্বোপরি যেটা বলা হয়নি, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। অনেকে দেখেছি যে মেড ইন বাংলাদেশ দেখলে কিনতে চায় না, খুব কম যদিও সামান্য, বলে যে বাংলাদেশে রানা প্লাজায় অনেক লোক মারা গেছে, আমরা বাংলাদেশ শ্রমিকদের সম্মান করি না। এটা যাতে না হয়, যাতে শ্রমিকদের বেতন কাঠামো এগুলো ঠিকমতো দেওয়া হয় এবং কারখানার সেফটিটা নিশ্চিত হয়, তাহলে কিন্তু বহির্বিশ্বে আমাদেরকে আর দুর্নামের ভাগী হতে হবে না। আমি ধন্যবাদ জানাই আবারও ডক্টর ইউনূস সরকারকে এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরকে এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনছিলাম। আসলে ট্রাম্পের ট্যারিফের বিষয়টি কিন্তু এর আগে বারবার আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার প্রেক্ষিতেই এটি নিয়ে কিন্তু বাংলাদেশ এবং আমেরিকার বাণিজ্যের মধ্যে বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে বা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এই শুল্কটা প্রায় 20% এবং আগের 15% ওরাল 35% একটি শুল্কতে দাঁড়িয়েছে। তো এই বিষয়টি আসলে অনেকেই নেগেটিভলি নিচ্ছে, অনেকে পজিটিভলি নিচ্ছে। আসলে সেই ক্ষেত্রে যদি আমরা পার্শ্ববর্তী দেশের সাথে ভারতের সাথে তুলনা করি, এটি কিন্তু প্রায় 5% কম। সেই দিক থেকে বাংলাদেশ কিছুটা বেনিফিটেড হয়েছে, এবং সেক্ষেত্রে গার্মেন্টস সেক্টরের বায়ার পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা এগিয়ে থাকবে। তো সেই দিক থেকে আমরা বলবো শ্রমিক এবং দক্ষ শ্রমিক, পাশাপাশি আমাদের প্রচুর গার্মেন্টস সেক্টরের কোম্পানিগুলোর পাশাপাশি
কম দামে শ্রমিক পাওয়ার ফলে গার্মেন্টস সেক্টরগুলো তাদের এই পার্শ্ববর্তী দেশের থেকে কিন্তু বায়ার আরো পাবে, এবং সেই বায়ারটা কাজে লাগিয়ে দেশের এই প্রকার শীতে হয়তো আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো সে বাংলাদেশের বড় একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু এই ব্যবসাটাও কিন্তু বাংলাদেশের দিনের পর দিন বাড়ছে, এবং সেক্ষেত্রে এক্সপোর্ট আমেরিকার বাজারে বাংলাদেশের যে বড় একটি জায়গা আছে সেটিকে কাজে লাগিয়ে কিন্তু কন্টিনিউ ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশ। এবং সেই বিষয়গুলো আহ আমরা যে বিষয়গুলো শুনলাম যে নানা দিক বিবেচনা করলে ভারতকে এই উপমহাদেশের যে আমেরিকার যে ফরেন নীতি, সেই ফরেন নীতির প্রেক্ষাপটে কিন্তু ভারতকে দিয়ে তারা এই উপমহাদেশের দেশগুলোকে নানাভাবে শোষণ এবং দমন করার যে বিষয়গুলো সেটি নিয়ে কাজ করেছে, এবং পরবর্তীতে এটার কিন্তু সঠিক সমাধান না হওয়ার কারণে কিন্তু গত বছরও আমরা বিভিন্ন গভর্নমেন্টের দিক থেকে যে বিভিন্ন ভাবে কিন্তু এটি বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল, যেটি আসলে কোনো কাজে দেয় না। কিন্তু রিসেন্টলি এই নীতি পরিবর্তন করে আমেরিকা যেহেতু সরাসরি ডিল করছে দেশগুলোর সঙ্গে, এটি অবশ্যই দেশগুলোর ক্ষেত্রে সরাসরি আমেরিকার সাথে আলাপ আলোচনা এবং তাদের সাথে মত বিনিময় করার সুযোগ একটি তৈরি হয়েছে, যার ফলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাগুলো কিন্তু আরো হয়তো আগের থেকে আরো বাড়বে, যেটি দুই দেশের অর্থনৈতিক সুন্দরভাবে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ফরেস্ট মিনিস্ট্রি বা এই জাতীয় ডিলিংস এর ক্ষেত্রে কাজ করে, তাদের দক্ষতার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ, এবং তারা যদি সঠিকভাবে ডিল করে এটি পরিবেশটা আরো সুন্দর করতে পারত।